শ্রীপুরের বাঁশঝাড়ের রহস্য সেই ভূতের গল্প। ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। শ্রীপুর গ্রামের এক পাশে ছিল বিশাল একটি বাঁশঝাড়। দিনের বেলা জায়গাটি খুবই সুন্দর লাগলেও সন্ধ্যা নামলেই সেখানে যেন এক অদ্ভুত নীরব নেমে আসতো। গ্রামের বয়স্ক মানুষেরা বলতেন, বহু বছর আগে ওই বাঁশঝাড়ের পাশে কাঁচা রাস্তায় একটি দুর্ঘটনায় কয়েকজন মানুষ মারা গিয়েছিলেন। তারপর থেকে রাত হলে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে চলতো, কিন্তু রফিক নামের এক যুবক এসব গল্পকে কুসংস্কার বলে মনে করত। সে সবার সামনে হাসতে হাসতে বলতো, ভূত টুত কিছুই নেই, মানুষ ভয় পেয়ে এসব গল্প বানিয়েছে। একদিন রফিক পাশের বাজারে গিয়েছিল। বাজার করতে করতে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল। তখন রাত প্রায় 10:30 বাজে। আকাশে কালো মেঘ, চারপাশে নিস্তব্ধতা। বাড়ি ফিরতে হলে দুটি রাস্তা ছিল, একটি বড় রাস্তা কিন্তু অনেক দূর ঘুরে আসতে হবে, আর একটি ছোট রাস্তা যেটি সেই পুরনো বাঁশঝাড়ের পাশে দিয়ে গেছে। বাজারের এক দোকানদার তাকে বলল, রফিক, আজ বড় রাস্তা দিয়ে যাও, এ সময় ওই পথ ভালো। রফিক হেসে বলল, চাচা, আপনারও এসব বিশ্বাস করেন? আমি কিছুই ভয় পাই না। এ কথা বলে সে মোটর সাইকেল নিয়ে বাঁশঝাড়ের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মোটর সাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বারবার চেষ্টা করে স্টার্ট দিতে পারল না রফিক। বাধ্য হয়ে সে মোটর সাইকেল ঠেলে সামনে এগোতে লাগলো। চারপাশে কেমন যেন ঠান্ডা বাতাস বইছিল, অথচ গরমের রাত ছিল। বাঁশগুলো কেমন অদ্ভুত ঠাস ঠাস শব্দ করতেছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো কারো কান্নার আওয়াজ। রফিক হঠাৎ থমকে গেল। সে ভাবল হয়তো কোনো মানুষ বিপদে পড়ছে, তাই সাহস করে আওয়াজের দিকে এগোতে লাগলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যতই সে সামনে যায় কান্নার আওয়াজ ততই দূরে চলে যায়। ঠিক তখনই তার মোবাইলের টর্চ নিভে গেল। মোবাইলের চার্জও শেষ হয়নি, তবু স্ক্রিন বন্ধ হয়ে গেল। হঠাৎ তার কানে ভেসে এলো এক নারীর কণ্ঠ, আমাকে বাঁচাও। রফিক চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পর আবার কণ্ঠস্বর শোনা গেল, এদিকে আসো। রফিক বুক ধড়ফড় করতে লাগলো, তবু সাহস করে কয়েক কদম সামনে এগিয়ে গেল। তখন সে দেখল দূরে সাদা কাপড় পরা একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে বলল, কে এখানে? কোনো উত্তর নেই। ছায়ামূর্তিটি ধীরে ধীরে বাঁশঝাড়ের ভেতর ঢুকে গেল। এবার রফিকের মনে ভয় ঢুকে গেল। সে দ্রুত মোটর সাইকেল নিয়ে ফিরে যেতে চাইল, কিন্তু অবাক হয়ে দেখল সে রাস্তা দিয়ে সে এসেছে সেই রাস্তায় খুঁজে পাচ্ছে না। যেদিকে যায় আবার একই জায়গায় ফিরে আসে। ভয়ে তার শরীর কাঁপতে শুরু করলো। ঠিক তখনই দূরে আজানার মতো শব্দ শোনা গেল, আর তার সামনে দেখা গেল সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ মানুষকে। বৃদ্ধ শান্ত গলায় বললেন, ভয় পেও না বাবা, আল্লাহর নাম নাও। রফিক কাঁপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধ শুধু বললেন, যে পথ দিয়ে এসেছো সে পথেই ফিরে যাও, আর কখনো অহংকার করো না। এ কথা বলে বৃদ্ধ অন্ধকারের মধ্যে বিলিয়ে গেল। হঠাৎ রফিকের মোটর সাইকেলের নিচ থেকে স্টার্ট নিয়ে নিল। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বাড়ির দিকে চলে গেলেন। পরদিন সকালে সে গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ আব্দুল করিম দাদার কাছে সব ঘটনা খুলে বলেন। সব শুনে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বললেন, বাবা, তুমি তাকে দেখে তুমি যাকে দেখেছো সে হয়তো গ্রামের পুরনো ইমাম সাহেব। প্রায় 20 বছর আগে তিনি মারা গেছেন। অনেকে বলে বিপদে পড়লে আল্লাহর রহমত মানুষকে কখনো কখনো অদ্ভুত ভাবে সাহায্য করে।